১০০ গ্রাম কাটাছাড়া পাঙ্গাস মাছে রয়েছে ৬৭৬ কিলোক্যালোরি খাদ্যশক্তি, ১৫ গ্রাম আমিষ, ১১ গ্রাম ফ্যাট, ১৪ মিলিগ্রাম ক্যালসিয়াম, ২৯ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, ১৩০ মিলিগ্রাম ফসফরাস, ১.৮৫ মিলিগ্রাম জিঙ্কসহ বিভিন্ন পুষ্টি উপাদান। পাঙ্গাস মাছের উপকারিতা। পাঙ্গাস মাছ ক্যালসিয়াম ও ফসফরাসের ভালো উৎস হওয়ার কারণে দেহে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি পূরণ করে দাঁত এবং হাড়ের গঠন মজবুত রাখতে কার্যকর ভূমিকা পালন করে। পাঙ্গাস মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, এপিও এবং ডিএইচএ পাওয়া যায়। এসব উপাদান স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে। স্মরণশক্তির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় ঠিক রাখতেও এগুলো কার্যকর। মাছের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড রক্তনালীর স্থিতিস্থাপকতা বাড়ায়। খনিজ উপাদানগুলো মস্তিষ্কের কার্যকলাপ স্বাভাবিক রাখে, স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে। এছাড়া পাঙ্গাস মাছে থাকা জৈব অ্যাসিড দৃষ্টিশক্তি শক্তিশালী করতে, এমনকি নখের ভঙ্গুরতা দূর করতে এবং চুল পড়া রোধে সাহায্য করে। আমিষে ২০ ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। এর মধ্যে কিছু অত্যাবশ্যকীয়। খাবারে কোনো অ্যামাইনো অ্যাসিড কতটুকু আছে তার উপর নির্ভর করে আমিষের গুণমান। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাঙালিরা যেসব মাছ খেয়ে থাকে তার মধ্যে পাঙ্গাস মাছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বেশি পাওয়া যায়। এরপর তেলাপিয়া ও রুই মাছ। ১ গ্রাম আমিষে ২৭৭ মিলিগ্রাম অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড থাকা উচিত, সেখানে পাঙ্গাসে আছে ৪৩০ মিলিগ্রাম। তাই পাঙ্গাস মাছ গ্রহণ করার মাধ্যমে দেহে আমিষের চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব। সাবধানতা। বেশিরভাগ পাঙ্গাস মাছ এখন কৃত্রিমভাবে পুকুরে চাষ করা হয়। চাষের সময় যে খাবারগুলো দেয়া হয় সেগুলোর কারণে পাঙ্গাস মাছ ক্ষতিকর হতে পারে। পাঙ্গাস মাছ সংরক্ষণের জন্য প্রচুর প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। কীটনাশক বা রাসায়নিক যেসব পদার্থ ব্যবহার করা হয় তা দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই তাজা মাছের বদলে সংরক্ষিত পাঙ্গাস মাছ গ্রহণের ফলে দেখা দিতে পারে বিভিন্ন শারীরিক জটিলতা। আবার পাঙ্গাস মাছে যেহেতু অতিরিক্ত তেল থাকে, সেজন্য অতিরিক্ত গ্রহণে রক্তের চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে বা দেখা দিতে পারে বিভিন্ন ধরনের জটিলতা। রান্নার পদ্ধতি স্বাস্থ্যসম্মত না হলে এই মাছ গ্রহণের ফলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই এ ব্যাপারে অবশ্যই প্রত্যেকের সতর্ক থাকতে হবে।